হাঁড়িটা মানে ওই বস্তা পুরোটাই খারাপ। মানে কি হয়েছে, নিচের মাংস ভালো করে সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু রাইস মাঝখান দিয়ে কাঁচা কাঁচা রয়ে সেদিনকে গেছে। সবাই রিপোর্ট পেয়েছি, ওই জন্য তোমার ভিডিওতেই বলছি যে সরি সেদিনকে ভুল হয়ে গেছে। কিন্তু আমার হাফ বস্তা মাল ওটা পুরো পড়ে আছে। আচ্ছা, মাল সে তার রিটার্ন নেবে না। রিটার্ন আমি নেবে বলছি না। আমি ঘরে নিয়ে চলে যাবো, খেয়ে নেবো। এই যে চলে এসছে দেখতে পাচ্ছ দাদার দোকানে এই নবদ্বীপের আসল ঘি। নবদ্বীপের ঘি। নবদ্বীপের ঘি বলো। আর কতটা যাবে ঘি বিরিয়ানির মধ্যে? ও আমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল 3 বার ঘি যায়। টোটাল 3 বার। হ্যাঁ, ওফ বাবা, এটা কি দিয়েছো দাদা? গোলাপের পাপড়ি নাকি? পাপড়ি 1200 টাকা কিলো। আমরা যে টাইমে ইউটিউব খুলেছি তখন অতটাও মানে কম্পিটিশন ছিল না, কম্পিটিশন ছিল না। বেশি ভিডিও করতো না, ওই জন্য শুধু সাপোর্টটা আরো বেশি পেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দানা নিউ এপিসোড। তো গাইস আজকে আমরা যাচ্ছি ইউটিউবার বিরিয়ানি খেতে। আমি এখন আছি মেট্রোর সামনে। তো সোজা গিয়ে ইউটিউবার বিরিয়ানি দোকানের সামনে গিয়ে সোজা দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি চলে এসেছি মেট্রো থেকে নেবে। আর এখানে লোককে জিজ্ঞেস করলাম আশেপাশে, বলে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স আছে। তবে যাচ্ছে আমি হেঁটে হেঁটে। আর আজকে আমি একাই এসেছি, আমার সাথে কেউ আসেনি। কেন সবাই জানো গাইস, প্রথমে শুরু সবারই হেড মেলে, তারপরে একটা টাইমে সব ঠিক হয়ে যায়। তো কেউ আসেনি আমার সাথে, কোনো ব্যাপার না, আমি একাই যাচ্ছি। আর সোজা দোকানের সামনে গিয়ে ভিডিওটা অন করছি। চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ইউটিউবার দাদা বিরিয়ানির দোকানে। এই যে দেখতে পাচ্ছ। কি দাদা ভালো আছো তো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই দাদা চলে যাচ্ছে তোমাদের আশায়। একদম। তো বলছি দাদা, কবে থেকে স্টার্টিং করেছে দোকান? এটা আমাদের আজকে নিয়ে 26 দিন হচ্ছে। 26 দিন ওপেন হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, আমাদের দাদার হাঁড়ি খুলে যাচ্ছে। দাদা এটা ক নম্বর হাঁড়ি? এটা আমাদের আজকে প্রথম নম্বরই হাঁড়ি। প্রথম নম্বর? হ্যাঁ প্রথম। অনেক লেট হয়ে গেল নাকি? অনেক লেট হয়ে গেল, আমাদের আপাতত 12টার মধ্যে হয়ে যায়, আচ্ছা কিন্তু মিস্ত্রি শরীরটা একটু খারাপ বলে আচ্ছা আজকে একটু লেট হয়ে গেল। আচ্ছা। আর ঘরে কাজ বাজও ছিল আজকে। আজকে তো Okay. প্রায় দোকান হয়তো বন্ধই রাখতাম, আচ্ছা কিন্তু যেহেতু সবাইকে আগে থেকে বলিনি দোকান বন্ধ থাকবে, দূর দূর থেকে সবাই আসবে, ওই জন্য বললাম যাও হোক লেট হোক আজকে তাড়াতাড়ি শুরু করে। মানে ডেলি এমনি তোমার খোলাই থাকে? ডেলি খোলাই থাকে, কিন্তু হয়তো পরের মাস থেকে সোমবার করে বন্ধ থাকবে। পরের মাস থেকে? পরের মাস থেকে সোমবার করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে দাদা বলে দিল স্ট্রেট কাট, যে পরের মাস থেকে সোমবার করে। সোমবার করে তো দাদা? সোমবার করে একদম। সোমবার করে বন্ধ থাকবে, বাকি এমনি এখন সব শিওর না, আপাতত শিওর না, আচ্ছা। আমি জানিয়ে দেবো, কিন্তু সোমবার কি বৃহস্পতিবার যে কোনো একটা দিন বন্ধ থাকবে। দেখতে পাচ্ছ গাইস, দাদা এখন বলছে, দাদা হ্যাঁ। বলছি তোমার বিরিয়ানিটা একটু দেখাও আমাকে। এটা আমার, এটা নিয়ে আয়। দেখতে পাচ্ছ দাদা দুটো বিরিয়ানি হাঁড়ি। আজকে একজন এক্সাম আছে আচ্ছা। আমার ভাই, হ্যাঁ আজকে প্রথম বিরিয়ানি কাটাবে, আচ্ছা। মানে শিখেছে, আজকে একটু ভালো করে শিখবে। তো দেখতে পাচ্ছ গাইস, দাদার আজকে ভাই নতুন ট্রেনিং এ আছে, ফার্স্ট ওপেন করে বিরিয়ানি হাঁড়ি আর কাটিং শিখবে নতুন। তো এটাই দাদার ভাই কি তুমি তাহলে? এটা দাদা। আচ্ছা তোমার দাদা? হ্যাঁ এটা দাদা। তোমার ভাই? আমার ভাই, এটা মামা। মামা হয়? হ্যাঁ, মানে আমাদের যত আছে বিশেষ সবাই পরিবারের লোক। সব পরিবারের সব লোক। পরিবারের লোক। খুব ভালো লাগলো দাদা এটা। বলছি তোমার এবার জার্নিটা বল- কিরকম ভাবে স্টার্ট করেছো? কি আমাদেরটা হ্যাঁ, ইউটিউবে দ্বারা। ইউটিউবে কত বছর কাজ করেছো তাও ইউটিউবে মিনিমাম? ধরে নাও 2.5 বছর। 2.5 বছর কাজ করার পরে আজকে নিজের রেস্টুরেন্ট খুলেছো? আমরা যে টাইমে ইউটিউব খুলেছি তখন অতটাও মানে কম্পিটিশন ছিল না, কম্পিটিশন ছিল না। বেশি ভিডিও করতো না, ওই জন্য শুধু সাপোর্টটা আরো বেশি পেয়েছিলাম। আচ্ছা। আর দিদি কোথায়? দিদি দেখতে পাচ্ছি না দিদিকে। না, দিদি এসেছিল আসলে, আমাদের তো ছোট বেবি আছে, এত গরমে তো আসা সম্ভব না। হ্যাঁ সেটাই। এখন ওর মাত্র 13 মাস বয়স। আচ্ছা। তুমি ঘিটা দেখো, আমি মারবো। ওই যে চলে এসছে দেখতে পাচ্ছ দাদার দোকানে এই নবদ্বীপের আসল ঘি। নবদ্বীপের ঘি। নবদ্বীপের ঘি বলো। আর কতটা যাবে ঘি বিরিয়ানির মধ্যে? ও আমাদের দেখতে এখানে পাচ্ছ টোটাল 3 বার ঘি যায়। টোটাল 3 বার। হ্যাঁ। ওফ বাবা, এটা কি দিয়েছো দাদা? গোলাপের পাপড়ি নাকি? পাপড়ি 1200 টাকা কিলো। বাহ। এক হাঁড়িতে কত প্লেট যায় দাদা তবু? আমাদের যেটা এই হাঁড়িগুলো তো, হ্যাঁ এটা ধরুন 80 পিস মাল যায়। আর এটা? এটাতে আমাদের 30 পিস 40 পিস মাল যায়। আচ্ছা। তো দেখতেই পাচ্ছ গাইস, পুরো মশলার লেয়ার একটা ওপরে, আর দাদা কাটাচ্ছে ওপর থেকে মশলাটা। না, রাইস দেখতে পাচ্ছ, আর কি আমাদের রাইস কোয়ালিটি ইমপ্রুভ ঝরঝরে করেছে। রাইস। মানে আমাদের কি হয়েছে দাদা, সেদিন কি বার ছিল বলো তো, যেদিন রাইস সমস্যাটা হয়েছিল? বুধবার। হ্যাঁ। আমাদের বুধবার কি হয়েছিল, আমরা যেখান থেকে চাল নিই, আচ্ছা। কারণ আমরা বললাম 26 দিন দোকান খোলা, হুম। ওখান থেকে 24 দিন আমরা নিয়েছি রাইস, যে রাইস দেরাদুনের ক্লাসিক ইউজ করতে। আচ্ছা। রাইসটা ভালো পড়ে আছে, কিন্তু সেদিন কি হয়েছে, রাইসের কোয়ালিটি ভালো আসেনি, বুঝলে তো? এখন মানে চেঞ্জ করেছো কোয়ালিটি? একটা লাটের মধ্যে এক রকম জিনিস তো আছে। হয়ে যায়। হাঁড়িটা মানে ওই বস্তা পুরোটাই খারাপ। মানে কি হয়েছে, নিচের মাংস ভালো করে সবকিছু হয়ে যাচ্ছে, হুম। কিন্তু রাইস মাঝখান দিয়ে কাঁচা কাঁচা রয়ে সেদিনকে গেছে। সবাই রিপোর্ট পেয়েছি, ওই জন্য তোমার ভিডিওতেই বলছি যে সরি সেদিনকে ভুল হয়ে গেছে,
কিন্তু আমার হাফ বস্তা মাল ওটা পুরো পড়ে আছে। আচ্ছা মাল সে তার রিটার্ন নেবে না। রিটার্ন আমি নেবে বলছি না। আমি ঘরে নিয়ে চলে যাবো, খেয়ে নেবো। আজকে নতুন চাল চলেছে ট্রিপল এক্সেল, আচ্ছা মানে ওটা আপাতত 2 দিন ধরে চলছে, আর কাস্টমার রিভিউ খুব ভালো আসছে। তুমিও রিভিউ বলো যে কেমন। তো কিরকম কি দাম রেখেছো দাদা বিরিয়ানি? আমাদের দাদা এখন দাম আছে 100 টাকা। 100 টাকা। 100 টাকা কি আনলিমিটেড দিচ্ছ 100 টাকা আনলিমিটেড ধর। চিকেন বিরিয়ানি? হ্যাঁ, এবারে কি হয়েছিল মাঝখানের দিকে চিকেন নিয়ে একটা সমস্যা হয়েছিল। আচ্ছা মানে যার কাছ থেকে নিতাম, ঠিক হুম আছে, হুম তাকে আমি বলে এসেছিলাম হুম যে তুমি 120 থেকে 25 গ্রামের চিকেন করবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু সে আমাকে প্রথম 2 দিন থেকে মাল পাঠিয়েছে ভালো, আমি চেক করেছি। হুম। প্রতিদিন চেক করা তো সম্ভব হয় না। সেটাই, তারপরে 2-3 দিন ধরে আমি যেটা জানতে পারলাম, মাংস সাইজ ছোট করে দিয়েছে, ছোট করে দিয়েছো, ছোট করে দিয়েছে। যার জন্য মানে তোমার এমনই রিকোয়েস্ট। ধরে নাও, আমাদের এখানে এতজন প্রায় 15-16 জন বসে খায়, আচ্ছা ধরো 5 জনের ভালো বড় পিস গেছে, হুম ওখানে ধরো 2 জনের পিস খারাপ যাবে, সে এসে কমপ্লেন জানাবে না? নিশ্চয়ই। ওই জন্য ওইটাও বলছি যে এইবার থেকে আর ওরকম হবে না। আমি ডিলার চেঞ্জ করে দিয়েছি, চিকেনের ডিলার অনেক আচ্ছা। ভালো করে দিয়েছে। হ্যাঁ, মানে বেশি হবে কিন্তু কম হবে না? না আমি বলেছি তুমি দরকার পড়লে হুম। 120 গ্রাম বেশি করে দাও, আচ্ছা 130 গ্রামও করে দাও। আমার কাস্টমার যারা শুনে না এমন বলে যে চিকেনের ছোট কেন। আচ্ছা 100 টাকা তো কি হয়েছে, অন্য জায়গায় যাবে 230 টাকা 250 টাকা করে চিকেন, হুম মানে যেখানে মানে ভালো বড় চিকেন দেয়। আচ্ছা আমি চাইছি 100 টাকার মধ্যে একদম ভালো চিকেন দিতে, আচ্ছা সাইজটা যাতে 100 টাকা এখনকার দিনে দেখো সবার পক্ষে কামানো অতটাও সহজ না। সহজ না, সেটাই। সে যে একদিন এসে 100 টাকা খাবে, হুম। পেট ভরে তো খাক, সেটাই কথা। আর মটন বিরিয়ানি কি করছো দাদা? মোটামুটি আমাদের করা হচ্ছে 150 টাকা মটন বিরিয়ানি 150 টাকা আনলিমিটেড। আনলিমিটেড। মটনের সাইজ কিরকম থাকছে? মটন আগে আমাদের যখন শুরু ছিল 100 গ্রাম করে ছিল, আচ্ছা এখন 110, এখন 115 করে দিচ্ছি। আচ্ছা মটন কিরকম, কি মটন ইউজ করছো? আমাদের রিয়াজি মটন। রেয়াজি মটন ইউজ হয়। দেখতেই পাচ্ছ দাদা পুরো স্ট্রেট কাট বলে দিল, দাদার যেটা যেটা প্রবলেম ছিল, যেটা যেটা। না আমাদের দেখো একটা জিনিস দেখো, আমরা হচ্ছে কি নতুন নতুন ব্যবসায়ী, হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার ছিলাম, আমার মধ্যে যে লজ্জা জিনিস সেই জিনিসটা নেই। সেটাই, যদি জীবনে ভুল করেছি ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ক্ষমা obviously। চাইতে হবে। এইবারে দেখো চালটা তো আর আমরা খেতি করে নিয়ে আসছি না, হুম বা উল্টো আমরা খেতি করে নিয়ে আসছি না, বা চিকেনের ফার্ম, আমাদের নিজস্ব ফার্ম নেই, সেটাই। সবকিছু কিন্তু আমাদের বাইরের থেকে নিয়ে এসে আমাদের বানানো হচ্ছে। আচ্ছা এবার একটা লোক বেইমানি করলো, যদি আমাদের নামটা তো খারাপ হবে, একদিন না একদিন তো ধরা পড়লো, ধরা পড়বে। তার কাছে। যেমন আমি কি করি, আমার একটা বিদ্যা আছে, আমি যখন বিরিয়ানি আমাদের হয় হুম আমি নিজে টেস্ট করি, আগে তুমি নিজে টেস্ট করো? তারপরে কাস্টমারকে দেবো। বাহ এটা আমি সবসময়, যেমন এই এটা- বিরিয়ানি ওটার আগে আমি বলি যে চাল টেস্ট করাও, চিকেন টেস্ট করাও, কেমন হয়েছে। আমার যদি ভালো লেগেছে তারপরেই হবে, নয় দরকার হলে সেই হাড়ি আমি ঘরে নিয়ে চলে যাবো, আমি সেই আচ্ছা। বেচবো না। বুঝতে পারলাম। এক্স্যাক্টলি গাইস, এটাই হয়। অনেকে নতুন নতুন বিজনেস করলে প্রথম প্রথম হেড হয়, যেমনি আমার সাথে হয়েছে। জানো দাদা আজকে আমার সাথে কি হয়েছে? কি হয়েছে বলো? আমি ভিডিও করতে আসছি, আমার হ্যাঁ। অনেক বন্ধু সার্কেলে আছে, হ্যাঁ, 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 তো অনেকেই আসতো ভিডিও করতে, আচ্ছা। আমার সাথে থাকতো, বাট হ্যাঁ। আজকে কেউই নেই। হ্যাঁ, যাকেই ফোন করছি কেউ আসছে না, সব ব্যস্ত। সবাই ব্যস্ত, কেউ আসতে চাইছে না। তো হ্যাঁ। এই নিয়ে অনেকে আছে ডিমোটিভেট হয়ে যায়, হ্যাঁ, বাট আমি অমনি না, আমি একদম। একদমই নিজের কাজটা নিজে করতেই একদম, থাকবো। ওটাই ভালো, ওটাই হেড ভালো। প্রথম তো হেড মিলবেই দেখো সব। হেড কি, আমরা যখন শুরু করেছিলাম আচ্ছা হেড বলতে কি, আমাদের পার লোক আমাকে সহ্য করতে পারতো না, আচ্ছা বুঝলে তো। মানে তুমি পাশ থেকে যখন তোমার ক্যামেরা তাকাবে না, লুকস দেবে, হ্যাঁ। তুমি নিজে ভাববে যে ভাই ডিমোটিভেট। আমি যেমন বিরিয়ানি দোকান খুলেও দেখো হেড টুকটাক পেয়েছি, প্রথম হেড তো এবার পাবে। ধরে নাও কাস্টমারের টুকটাক রিপোর্টও এসছে। এবার দেখো আমি যেটা বলেছি, হ্যাঁ বলছে আলু শক্ত, আমি বলি, আলু তো আমরা আর বানাচ্ছি না, আমি চেঞ্জ করে দিচ্ছি আলু। এবারে আলু রিপোর্ট নেই, এবার চিকেনের পিস 2 দিন ধরে ছোট আসছে, আচ্ছা আমি জানতাম না, আমি এসেছি, আমাকে বলছে দাদা পিসগুলো ছোট আসছে, আচ্ছা। মানে সব কটা না, চেঞ্জ করে দাও। কদিন চেঞ্জ করে দিয়েছি, মাটনের পিস ছোট আসছিল, মাটন চেঞ্জ করে দিয়েছি, রাইস হয়ে যাচ্ছিল, রাইস চেঞ্জ করে দিয়েছি। এবার দেখো আমাদের শুরুর বিজনেস, হ্যাঁ ঠিক আছে, আমাদের বিরিয়ানি বিষয় আমি ঘরে বানাই। হুম এখন আজকে যেমন বিরিয়ানি হাঁড়িটা আমি করেছি, হুম এই হাঁড়িটা আমি পুরোটাই করেছি। তুমি রেডি হ্যাঁ, করে এটা আমি রেডি করেছি। সাধারণত আমার তো সময় হয় না, কারণ আমাদের তো প্রত্যেক জায়গায় কত কাজ থাকে, হ্যাঁ। এখানে ইনভিটেশন থাকে, এখানে ভিডিও করতে যেতে, ওখানে ভিডিও করতে যেতে সময় হয় না। আচ্ছা। তবুও আমি চেষ্টা করি যে আমি বানাই, যাতে যতটা আমাদের যত আছে তারা যাতে আসুক। সেটাই। দেখতেই পাচ্ছ দাদারও আমার মতন সেম সিন হয়েছিল। হয় গো, শুধু তোমার না, তুমি যতজন দেখবে। কিন্তু একটা জিনিস কি, যেটা আমার মধ্যে যেটা, হ্যাঁ। যে সাকসেস পাওয়ার পরেও যে আমি লোককে ভুলে গেছি বা ছোট ক্রিয়েটারদের হ্যাটা করেছি, ওটা কিন্তু কোনোদিনই না। তুমি একটা জিনিস Exactly দেখবে, এটাই। আমাদের হাড়ি ওঠার আগে কিন্তু আমাদের কাস্টমার চলে আসে। তুমি দেখো, তুমি নিজে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ। এখানে আসো কাস্টমার ওখানেও বসে আছে, মানে তো আমি কাস্টমারের থেকে রিভিউ নেবো। দাদা বলছি, আপনি কি ফার্স্ট টাইম খাচ্ছেন দাদার দোকানে বিরিয়ানি? এর আগে খাননি কখনো? আচ্ছা, তো দাদারা ফার্স্ট টাইম নিয়েছে, ওই জন্য রিভিউটা দিতে পারলো না। আশা করি অন্য কাস্টমার এলে আমি রিভিউ নেব, চেষ্টা করব রিভিউ নেবার। দাদার দোকানে বিরিয়ানি দেখতে পাচ্ছ, দাদা আজকে তুমি চিকেনটা একটু দেখাবে, চিকেনের সাইজটা একটু দেখাও। তো দেখতে পাচ্ছি একদম তেলে ভর্তি বিরিয়ানি। তেল না ঘি আছে দাদা এটা পুরো? এই দেখো বেশি ওটা যেটা একদম নিচে দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওটাকে রোগান বলে। আচ্ছা রোগান। হ্যাঁ,
চিকেনের সাইজটা দেখতে পেলে কি সাইজ। চিকেনের যে গ্রেভিটা হয় তো আরেকটা পিস দেখাও দাদা। না বিকেল 8টার সময় আসবে, 8টার সময় ফোন করবেন, 8টার সময় আসবে। না না বাহ, দেখতেই পাচ্ছ না 8টার সময়। দাদা বলেছে 120 গ্রামের ওপরে হবে, কি তো দাদা? কিন্তু লেগ পিসে গ্যারান্টি নাই। আচ্ছা, লেগ পিস তুমিও জানো, সে লেগ তো পিস কোনোদিনও তুমি 120 গ্রাম এক্সপেক্ট করতে পারবে না, যদি হ্যাঁ। তুমি গোটা লেগ দিচ্ছ। গোটা লেগ, গোটা লেগ দিলে মিনিমাম 200 গ্রামের উপরে হবে। বুঝতে 200 পেরেছি। গ্রামের ওই দিয়ে 100 টাকা বিরিয়ানি জীবনে পৌঁছানো সম্ভব হয় না, আচ্ছা, কারণ আমরা রাইস থেকে শুরু করে চিকেন থেকে সবকিছু A1 আর কোয়ালিটি। তুমি নাকি বসে খাওয়ারও ব্যবস্থা করেছো, সেটা কোথায় এই করেছো? রেস্টুরেন্টটা এই সামনে? হ্যাঁ, আমাদের 3 দিন হওয়ার পরে এই রেস্টুরেন্ট নতুন নেওয়া হয়েছে। আচ্ছা, তো দাদার এই সামনেই যে এটাই করেছে দেখতে পাচ্ছ, এই যে এখানে। তো আমিও গাইজ 1 প্লেট নেবো চিকেন বিরিয়ানি, নিয়ে খাবো আর রিভিউটা দেবো এবারে কি তোমাদেরকে বলো কিরকম দেখি, হয়েছে। অনেক ব্লগারই কিন্তু আসে, আচ্ছা, ঠিক আছে? এবারে কিছু ব্লগার আছে যারা অ্যাটিটিউড দেখায়, তাদেরকে সবাই আমি ভিডিওতে না বলে দিই। অবভিয়াসলি। দেখো তুমি এসো, তুমি আমাকে রঙ করে না 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 না, দাদা রিয়েল লাইফে খুবই ভালো। না না, অ্যাটিটিউড বা এরকম কিছু আমি এসছি এক চান্সেই বলেছি দাদাকে যে দাদা আমি ভিডিও করতে চাই, দাদা রাজি হয়ে গেছে। না, ভিডিও দাদা করতে সমস্যা নেই। হ্যাঁ। এবার দেখো কিছু ব্লগার আছে মানে নিজেদেরকে বেশি আমি বলতে হুনু মনে করে ভাই। বড় ইনফ্লুয়েন্সার মনে হ্যাঁ, করে। বিশাল বড়। এসে আমি তাকে ভিউজ করতে আমার দেখে লাভ নেই, সেটাই। আমি মানুষের ব্যবহার দেখবো, তার ভিউজ করতে আমি কেন দেখতে যাবো? সেটাই কথা। আমার ডাইরেক্ট কিচেনে ঢুকে যাচ্ছে, তো বলে এটা কোনো কথা হয়? না না, আগে ওনারের পারমিশন না নিয়ে একটা কখনো এটা পারমিশন না, পসিবল হয় না। তারপরে হাড়িটা ওখানে হচ্ছে বিনা পারমিশনে ক্যামেরা চালু করে দিয়ে আমরা রেখে দিচ্ছি, মানে সে কিছু বলছে না ঠিকই, ধরে আমরা চালু করে রেখে দিচ্ছি। এবারে কি করছো তখন আচ্ছা। বলবে এটা অ্যাটিটিউড। এটা তো পসিবল হয় না কখনো। তো দাদার ব্যবহার সত্যি খুবই ভালো, আমার তো ফার্স্ট টাইম এসে এক্সপিরিয়েন্স এত ভালো আমি লাগলো। সবাইকে আমি বিশাল বুঝতে সাপোর্ট পেরেছি। করি যে যত নতুন ক্রিয়েটর হোক ভালো, আমি চাই আমাদের বাংলা কমিউনিটি বেশি এগোক। তুমি নিশ্চয়ই। দেখেছো বাংলা কমিউনিটি থেকে হিন্দি কমিউনিটি কতটা এগিয়ে আছে। হ্যাঁ সেটাই হিন্দি কমিউনিটি যদি ওইখানে থাকে আমরা একদম নিচে, বাংলা কমিউনিটি অনেক ছোট। সেটাই। কেন বলা থেকে বলবো, হিন্দি কমিউনিটি লোক সাপোর্ট করে, হুম, বাংলা কমিউনিটির মধ্যে অন্য ক্রিয়েটর না হিংসা করে। হিংসা করে। আর বড় ক্রিয়েটর তুমি যাও, সেটাই তোমার ক্যাটাগরি তোমাকে ভাবও দেবে না। সেটাই কথা। তুমি নিশ্চয় জানো, তুমি হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই জানি আমি। ভাবও দেবে না। আমি ডান্স করতাম, আমি ডান্সের ফিল্ডেও দেখেছি, অনেক কিছু দেখেছি। ওটাই গো, মানুষ যখন সাকসেস পেয়ে যায় তো তার মূল্যটা রাখে না। হ্যাঁ এটা খারাপ সেটাই কথা। দাঁড়িয়ে আছে। তো আমি দাদার কাছ থেকে 1 প্লেট বিরিয়ানি নেবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য বলছি একটা কথা, যে দাদার দোকানে আসো সবাই, এসে একবার দাদার ব্যবহারটা দেখো। বিরিয়ানি তো সবাই এমনি নর্মালি অনেক জায়গায় খেয়েছো, আমি বলবো একবার যে দাদার কাছে আসো, এসে বিরিয়ানিটা খেয়ে দেখো। আর আমি 1 প্লেট নেবো, নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বিরিয়ানিটা খাবো কিরকম কি টেস্ট না টেস্ট সব ভিডিওর মধ্যেই দেখাবো। ফাইনালি আমরা নিয়ে নিয়েছি ইউটিউবার বিরিয়ানি, আর দেখি একবার এটা আলু দেখতে পাচ্ছ, আলুটা পুরো নরম তুলতুলে, এই যে দেখতে পাচ্ছ পুরো ভেঙে যাচ্ছে। আর চিকেনটা দেখি, চিকেনে একটা লেগ পিস দিয়েছে বড়। উফ, দাদা একটু সামনে নিয়ে আসো, দেখা কতটা কোয়ান্টিটি রাইস দিয়েছে দেখো, তার মধ্যে আলুটাও আছে এখানে, পুরো গরম গরম। একটু খেয়ে দেখি আমি। বেশ মশলাদার, তো আলু নিয়ে খেয়ে দেখি। চিকেনটা পুরো জুসি, ও দেখতে পাচ্ছ পুরো জুসি চিকেন। তো আলু দিয়ে চিকেন দিয়ে খেয়ে একসাথে দেখি কিরম লাগছে। ভালোই লাগছে। দাদা বলেছে পুরো আনলিমিটেড রাইস দেবে, যত খাবে তত দেবে। দেখি আমি কতটা খেতে পারি, তারপরে ভিডিওটা খাওয়া দাওয়ার শেষে পুরোটা বলবো। তো গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়েছে, আর দাদা এতটাই পরিমাণে কোয়ান্টিটি দিয়েছিল যে আমি 1 প্লেট খেয়ে আর নেক্সট কিছু নিতে পারিনি। তো গাইস আমি এটাই বলবো, তোমরাও আসো, এসে খেয়ে ট্রাই করে দেখো কেমন হয়েছে না হয়েছে। আর যদি কেউ বিরিয়ানি এক্সট্রা নিয়ে নষ্ট করে তার জন্য 50 টাকা কিন্তু ফাইন আছে, এটাই হবে। আর একটাই কথা বলবো গাইস, যারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখছো তাদের জন্য এই কথাটা, কেউ ডিমোটিভেট হয়ে না। যদি ডিমোটিভেট হয়ে যাও তাহলে জীবনে কিছু করতে পারবে না। তো এই জন্যই বলছি ডিমোটিভেট হো না, আমি নিজেও ডিমোটিভেট হবো না যতক্ষণ না আমার কাছে পয়সার প্রবলেম হবে, কেউ আমাকে করতেও পারবে না। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিও, চলো বাই।